আর এর বাকিটা প্রেডিকেট। আর পেলাম আমি লাস্ট অটাম পাস্ট ইনডিফিনিট সোয়েন, সুতরাং এটি হলো গট। এই জন্য বসলাম গট, আই গট সাফিসিয়েন্ট টাইম। সো আই, আমরা কিন্তু একই ঘটনা। সাধারণত একটি প্যাসেজ জার্নি ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, এই যে সো থেকে চট্টগ্রাম, দেখো এটা সিম্পল বাক্য। দেখো এখানে সো হলো কানেক্টর, আই সাবজেক্ট, মাই মাইন্ড টু মেক ইনফিনিটিভ এ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু, এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটিকে প্রেপোজিশনাল ফ্রেজ, সিম্পল বাক্য। তাহলে এটি মূল ভার্ব, আর এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং কি হবে, মেকের পরে হয়ে গেল মেড। সো আই মেড আপ মাই মাইন্ড, আমি প্রস্তুতি নিলাম, টু মেক এ জার্নি, ভ্রমণ করার জন্য, বাই ট্রেন, ট্রেনের মাধ্যমে, ফ্রম ঢাকা টু চিটাগাং, ঢাকা থেকে চট্টগ্রাম। আই ড্যাশ ড্যাশ দ্য স্টেশন about half an hour before the departure of the train. এটি দেখো সিম্পল। দেখো আই থেকে একেবারে ট্রেন পর্যন্ত, এটি সিম্পল বাক্য। তাহলে এটি মূল ভার্ব, তা এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে, আই রিচড দ্য স্টেশন, এটা সাবজেক্ট, দ্য স্টেশন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, অ্যাবাউট হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার দেড় ঘন্টা, আধা ঘন্টার মধ্যে, মানে দেড় ঘন্টার মধ্যে, বিফোর দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন, ট্রেন বিদায় হবার আগেই আমাকে পৌঁছতে হবে। ইট টেকস দেন এ ভেরি বিজি টাইম, তাহলে ইট থেকে টাইম সিম্পল বাক্য। তাহলে এইটি মূল ভার্ব। আর বন্ধনীর ভিতরে যখন তুমি বি ভার্ব পাবে, তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বি ভার্বের 8টি রূপের যে কোনো একটি রূপ হবে। 8টি রূপ হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। দেখো এখানে আমি পেলাম এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর বি ভার্বের পাস্ট রূপ হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ বসতেছে সিঙ্গুলারের সঙ্গে, আর ওয়ার বসছে প্লুরাল সাবজেক্টের সঙ্গে। এখানে ইট কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আমি এখানে কি বসাবো, ওয়াজ বসাবো, এই জন্য বসালাম ওয়াজ। ইট ওয়াজ দেন আ ভেরি বিজি টাইম, খুব ব্যস্ত সময়, রিক্সা, মোটর কার্স অ্যান্ড আদার ভেহিকেলস, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে রিক্সা থেকে মোটর ভেহিকেলস, এটি কিন্তু সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। তাহলে এটি কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি মূল ভার্ব। তাহলে কি হবে, কেম টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার, সো আসছিল, সিম্পল বাক্য। কুলিস ড্যাশ বিহাইন্ড দেম, এই যে কুলিস থেকে দেম সিম্পল বাক্য, এটি মূল ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রান র্যান রান, যে র্যান, বিহাইন্ড দেম তার পিছনে ছুটছে, দেয়ার ড্যাশ শাউটস অ্যান্ড রাশ অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য কুলিস, দেখো যে দেয়ার থেকে কুলিস, এটি সিম্পল বাক্য। আর এটি খুব মনোযোগ দিয়ে তুমি স্মরণ রাখবে, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই বাক্যটির গঠন ব্যতিক্রম। ইংরেজিতে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে থাকবে, আর সেই ভার্ব, সেই সাবজেক্ট অনুসারে তুমি ভার্ব বসাবে। দেখো এখানে প্লুরাল সাবজেক্ট কিন্তু, এই যে আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্লুরাল পাস্টের রূপ হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, বি ভার্বের। আর যেহেতু এখানে দেখো শাউটস অ্যান্ড রাশ অফ প্যাসেঞ্জার, এই যে প্যাসেঞ্জার্স অ্যান্ড পুলিশ, প্লুরাল সাবজেক্ট, এই জন্য কি হচ্ছে ওয়ার। দেয়ার ওয়ার ইজ এ, কুলি এবং প্যাসেঞ্জারের একেবারে ঠাসা ঠাসা। আফটার সাম টাইম হিয়ারিং অফ দ্য হুইসেল, হুইসেল শোনার কিছুক্ষণ পরে, এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য প্যাসেঞ্জার্স, এটা সাবজেক্ট, ড্যাশ ইন দ্য কুই বিফোর দ্য টিকিট কাউন্টার, তাহলে এখানে আফটার থেকে কাউন্টার, এটি এখানে সিম্পল বাক্য। দেখো কনজাংশন এখানে নেই, একটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, প্যাসেঞ্জার সাবজেক্ট, আর ইন দ্য কুই বিফোর দ্য, এই দুইটি প্রিপোজিশনাল ফ্রেজ, এটাই মূল ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে স্ট্যান্ড, স্টুড, স্টুড, এই জন্য স্টুড, বিফোর দ্য টিকিট কাউন্টারের সামনে সবাই দাঁড়ালো। আই অলসো ড্যাশ, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে স্ট্যান্ড, এটাও তো স্টুড হবে, আই অলসো স্টুড ইন দ্য লাইন, অ্যান্ড, এই যে আমরা পেলাম, দেখো অ্যান্ড কনজাংশন পেলাম। আর আই থেকে টিকেট, এই সেন্টেন্স কিন্তু দুইটি সেন্টেন্স। এই অ্যান্ড এর পূর্বে এইটি একটি সেন্টেন্স, তার মূল ভার্ব হচ্ছে স্ট্যান্ড, এবং অ্যান্ড এর পরে এটি একটি সেন্টেন্স, অর্থাৎ বাই আ সেকেন্ড ক্লাস টিকেট। এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ আছে, এখানে সাবজেক্ট হলো আই। তাহলে এটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এটিও পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কি হবে, বট, আই বট সেকেন্ড ক্লাস টিকিট,